আসসালামু আলাইকুম। ইনকাম স্কুলে স্বাগতম। এখন আমি এই মেশিনের কাজ করব। এই মেশিন অনেক দিন ফেলে রাখার কারণে জ্যাম হয়ে আছে। আসুন দেখি এটা কিভাবে রোগ নির্ণয় করি এবং সমাধান করি, দেখতে থাকুন। সর্বপ্রথম রোগ নির্ণয় করতে হবে যে এটা কী জন্যে এটা আটকে আছে সেটা খুঁজে বের করতে হবে, তারপর অন্য অন্য কাজ করব। এই দেখুন, প্রথমে আমরা এখানে এই পাশটি খুলে নেই। অনেক কারণেই সেলাই মেশিন না ঘুরতে পারে। সুই চাবি খুলে নিচ্ছি, এটাও খুলে নিলাম। এই দেখুন এখানে ময়লা আছে, পরিষ্কার করে নিচ্ছি। ওইগুলো পরিষ্কার করে নেই। একটা সেলাই মেশিন কাজ করার আগে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। অনেক দিন ফেলে রাখলে মেশিনের মধ্যে নানান ধরনের সমস্যা যোগ হয়, এগুলো খুঁজে বের করতে হবে। আমি চাপটাও খুলে নিচ্ছি। প্রথমেই আমাদের রোগ নির্ণয় করতে হবে যে কি জন্যে এটা জ্যাম হয়ে আছে। তার মধ্যে আমরা জ্যাম ছোটাবো এবং দাঁত একদম ক্ষয় হয়ে আছে, দাঁত চেঞ্জ করব। আমি আবারও বলছি, অনেক কারণে মেশিন জ্যাম থাকতে পারে। এই সিরিয়ালে আমার এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও থাকবে, আপনারা দেখে নেবেন। যারা সেলাই মেশিনের মেকানিক্যাল কাজ শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখবেন। এখানে ঘুরছে না। এখন আমরা এখানে খুলব, দেখব যে এখানে কোনো সমস্যা আছে কিনা। কভারটা খুললাম, এখানে ববিন কেস সেটাও খুললাম। এখন আমরা দেখব এখানে স্যাটেল খুলতে গেলে স্যাটেল খুলছে না। এই দেখুন, স্যাটেল খুলছে না। এই স্যাটেল যে খুলছে না, আমাদের মনে হচ্ছে যে এখানেই হয়তো কোনো প্রবলেম হতে পারে। আমি পুরো লেস বডিটা খুলি। এই দেখুন, ভিডিওতে হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, পরবর্তীতে লাইটের সমস্যাটা আমরা দূর করে ফেলবো। এই দেখুন, লেস বডি খুলে নিলাম। লেস বডিতে অনেক ময়লা আছে, পরিষ্কার করে নিই। এই দেখুন, ভিতরে অনেক ময়লা, ছোট এটা বুঝতে হবে। এই দেখুন, এখন দেখি মেশিনের চাকা ঘুরছে কিনা। এই দেখুন, মেশিনের চাকা ঘুরছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মেশিনের সমস্যাটি, আরও অন্য সমস্যা আছে, বাট হুইল বা চাকা না ঘোরার পিছনে কারণ হলো সেটেল জ্যাম হয়ে আছে। আমরা দাঁত চেঞ্জ করে ফেলবো। দাঁত খুলে নিচ্ছি। দেখুন, সেলাই মেশিনের রোগের সমস্যার শেষ নাই। কখন কোন রোগ কোন মেশিনে থাকে সেটা বলা যায় না। এখন কথা হলো, লেস বডির সাথে সেটেল এমনভাবে আটকে আছে। এই দেখুন, আমি কাছ থেকে দেখাই। এই দেখুন, এখানে এই লেস বডির সাথে সেটেল আটকে জং ধরে গেছে। এই দেখুন, এখানে জং ধরে আটকে গেছে। এই সেটেল এবং লেস বডি একসাথে জং পরে আটকে গেছে। আমি সেটেল খোলানোর চেষ্টা করি। এই দেখুন, সেটেল এবং লেস বডি এখানে জং পরে বা যে কোনোভাবে কঠিনভাবে আটকে আছে। এই সেটেল না ঘোরার কারণে মেশিন ঘুরে নাই। এই দেখুন, সেটেল আমি আলাদা করে ফেললাম। এই যে দেখুন, এই অংশটুকুই আটকে ছিল। এখানে সুতা টুতা অনেক সময় ময়লা টয়লা আটকে থাকে। এটাই লেস বডির সাথে এখানে আটকে ছিল। আমি লেস বডি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। লেস বডি কীভাবে পরিষ্কার করতে হয় সেটার উপর আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। না থাকলে খুঁজবেন, অন্য অনেক ভিডিওতে সব বিষয়ের উপরই ভিডিও করা থাকে। কোনো না কোনো ভিডিও থেকে কোনো না কোনো বিষয় আপনারা শিখতে পারবেন। এই দেখুন, এখানে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
যেখানে স্যাটেল ঘোরাফেরা করবে সেখানে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। প্রচুর ময়লা আছে, পরিষ্কার করে নিচ্ছি। এগুলো খুবই জটিল কাজ, আপনারা যদি পারেন তো পারলেন, না পারলে এইসব ছোটোখাটো কাজের জন্যে বা এটা কি আপনার জটিল মনে হবে, যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জন্য সহজ। এই দেখুন স্যাটেল ঘুরছে বাট এক জায়গায় আটকে যাচ্ছে, আরও ভালোভাবে ওয়াশ করতে হবে। লেজ বডি আবার লাগিয়ে নিচ্ছি। সবসময় যে এইসব কারণে মেশিন জ্যাম হয়ে থাকবে বা হুইল ঘুরবে না তা কিন্তু নয়, এখানে অনেক বিষয় আছে। আমি জাস্ট আপনাদেরকে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। মেকানিক্যাল কাজ, সেলাই মেশিনের কাজ অনেক কঠিন কাজ, যদি আপনি শিখে ফেলেন তাহলে অনেক সহজ। এই দেখুন এখন ইজিভাবে ঘুরছে। আমি এখনও ওয়েল দেই নাই, মেশিনে ওয়েল দিলে আরও ইজি হবে। মেশিনে কোথায় কোথায় ওয়েল দিতে হয় সেটার উপর আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আমার যে জিনিসটা ফোকাস করার আমার ইচ্ছা সেটা হলো মেশিন কেন জ্যাম হয়ে যায়, হুইল বা চাকা কেন ঘুরে না, এই জিনিসটাই দেখানোর চেষ্টা করেছি। এই দেখুন আমরা সেট আপ করে নিয়েছি। সাইড কভারটিও লাগিয়ে নিচ্ছি। তার আগে এখানে ভালোভাবে ওয়েল দিয়ে নিই। তাহলে মেশিন অনেক ইজি লাগবে। এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করেছি। ববিন কেসটা অনেক জং পড়ে আছে, অনেক সময় এই ববিন কেসের জন্যও সেলাই ফলস করে। আমি একটু ওয়েল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। যদি বালু থাকে তাহলে চেঞ্জ করার প্রয়োজন নাই, আর যদি বালু না থাকে সেলাই ফলস হয় বা অন্য সমস্যা, আমি যদি মনে করি যে ববিন কেসের জন্য সমস্যা তাহলে ববিন কেস চেঞ্জ করে ফেলবো। মেশিনের সব জায়গায় ওয়েল দিয়ে নিচ্ছি। একটা মেশিনের একটি সমস্যার জন্য নিয়ে আসলে অন্যান্য সমস্যাগুলো আমরা দেখে দিতে হয় বা আমরা দেখে দিই। এখানে একটি পার্টস আছে, এটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও তৈরি করব। বিদ্যুৎ চলে গেছে। আমি মেন যে উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানোর, যে হুইল বা চাকা কেন জ্যাম হয়ে যায় বা ঘুরে না, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।